হালিমের প্যাকেটগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য জামাইকে অনেক রিকোয়েস্ট করে হালিমটা রান্না করার জন্য রাজি করলাম। আর তার বাবা হচ্ছে হালিম রান্না করতে গিয়েছে, সেটা দেখে আমার ছেলে অনেক বেশি খুশি হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। একটা চরম সত্যি কথা হচ্ছে, মেয়েরা যতই কাজ করে না কেন তাদের কাজের কখনোই নাম হয় না। কারণ হচ্ছে বাড়ি ঘরের কাজ করলে সেখান থেকে টাকা আর্ন হয় না, সেজন্য মনে হয় মেয়েরা কোনো কাজই করে না। আর ছেলেরা বাইরে থেকে কাজ করে টাকা আর্ন করে, যদি অল্প কাজ করে তাতেই অনেক বেশি তারা কাজ করে। আমি বলতে চাচ্ছি মেয়েদের কাজের কোনো মূল্য দেওয়া হয় না। আচ্ছা যাই হোক, আজকে হচ্ছে আমি ফার্নিচারগুলো একটু পরিষ্কার করতেছিলাম। ফার্নিচারের ড্রয়ারগুলো সাদা আস্তর পড়ে গেছে, সেগুলো পরিষ্কার করতে করতে যে আমি 2টা হালিম মিক্সের হচ্ছে প্যাকেট পাইছি, এগুলার কথা আমার একদমই মনে ছিল না। যে হালিম মিক্স হচ্ছে রাঁধুনি হালিম মিক্সটা আমার একটা ভাবি দিয়েছিল, সেটার কথা আমার একদম মনে ছিল না। এটা ভালো ছিল। আর শাহি যে হালিম মিক্সটা ছিল সেটার হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে, হচ্ছে মে মাসে। এটার হচ্ছে ডেট এক্সপায়ার হয়ে গেছে, এটা খাওয়া যাবে না, এটা ফেলে দিতে হবে। আজকে ভাবলাম যে ওই রাঁধুনিটা আজকে রান্না করে ফেলবো, কারণ পরে আর কখন মনে থাকবে না, রান্নাও করা হবে না, সেটাও নষ্ট হয়ে যাবে। তো ফ্রিজে হচ্ছে কোনো ধরনের মাংস ছিল না, মুরগির মাংস ছিল, কিন্তু মুরগির মাংস দিয়ে হালিম জামাই হচ্ছে বেশি পছন্দ করতেছিল না, সেজন্য হচ্ছে ফ্রিজে একটু চর্বি ছিল, সেই চর্বিটা নামিয়ে নিয়েছি। হচ্ছে চর্বি দিয়ে আজকে হালিম রান্না করা হবে। জামাই ওদিকে সবকিছু রেডি করে ফেলছে অলরেডি, ওদিকে হালিম হয়েও গেছে। আর এদিকে হচ্ছে আমি শশাগুলো কেটে নেব। কালকে হচ্ছে ব্যানগেট থেকে আমি শশা রাখছি, 3টা শশার দাম হচ্ছে 30 টাকা। মানে একটা শশা হচ্ছে 10 টাকা করে পড়েছে। তো আমি ফ্রিজ থেকে শশা একটা কেটে নামিয়ে নিয়েছি, সেটা হচ্ছে ছিলে কাটবো, আজকে সালাদ বানাবো। আমি শশাটা ছিলে হচ্ছে কুচি কুচি করে কেটে নিয়েছি, এর সাথে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নেব। ধনিয়া পাতাটা অবশ্য ছিল না বাসায়, সেজন্য সেটা আর দেওয়া হলো না। তো আমি শশাগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর শশা আমরা এমনিতে অনেক বেশি, আর শশা কাটতে গেলে অর্ধেক শশা আমি খালি খেয়ে ফেলি। তো শশাগুলো এখানে কাটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলো কেটে নেব। আমি হচ্ছে এগুলো ছুরি দিয়ে কাটতে পারি, কিন্তু এত কুচি কুচি হয় না বা এত পারফেক্টলি হয় না। আমার জামাই অবশ্য অনেক ভালো এগুলো দিয়ে কাটতে পারে, কিন্তু তাকে তো আর বলা যাবে না, সে যেহেতু হালিম রাঁধছে, এখন তার উপর আবার সালাডটাও যদি চাপিয়ে যায় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না। সেজন্য আমি হচ্ছে নিজের দায়িত্বে সালাডটা বানিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে গরম গরম হালিম রেডি হয়ে গেছে, এবার হচ্ছে আমরা খাবো। সেজন্য আমি সার্ভ করার জন্য চলে এসেছি। রান্না করে এসে হচ্ছে একটা বাটির মধ্যে একটু হালিম সার্ভ করে নিয়েছি। এবার হচ্ছে এতে শসা কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ছিটে দেবো। আর জামা হচ্ছে ওদিকে দেখছি একটু পেঁয়াজের বেরেস্তাও বানিয়েছি, অবশ্য যদিও বেরেস্তাটা এতটা পারফেক্ট হয় নাই, কোনো মতে আর কি সে বানিয়েছে। যাই হোক, সেটাও একটু আমি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে জামাইকে খাইতে দিয়ে আমি ওদিকে খাইতে বসে গেলাম। এটার টেস্টটা মোটামুটি ভালো ছিল, এতটা ভালো ছিল না, কারণ শুধু চর্বি দিয়ে হালিমটা আসলে অ্যাকচুয়ালি এত ভালো লাগে না। তবুও আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।